তুমি পুলিশকে কি বলতে চাও? কিছু করতে চাও নাকি? হ্যাঁ, চলো এবার তাস খেলা যাক। হ্যাঁ, বসে পড়ো, এখানে বসে পড়ো। আচ্ছা, একটু জল নিয়ে এসো না। যাও, জল নিয়ে এসো একটু। তাস 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 তাসের খেলা হলো একদম আলাদা। আরো একটু জল নিয়ে এসো। তোমার উপর চিল্লাতে চিল্লাতে আমার গলা শুকিয়ে গেছে। যাও, নিয়ে এসো তুমি। এই, একটা মানুষ যে শিকারী হয় সে কাউকে না কাউকে মারার চেষ্টা করে। আর এমনিতেও ওকে কেই বা মারতে পারবে? ও তো খুব সুন্দরী, তাই না? আর একটু বোকাও। যাক, কোনো ব্যাপার না, ওকে তখনই মারবো যখন ও জঙ্গলে যাবে। আমি ওকে সব জিনিস শেখাবো যা আমি জানি। আশা, বসে পড়ো, বসে পড়ো আশা। তোমার কার্ডস নাও। আমি তাস খেলতে পারি না। হ্যাঁ, চলো তাহলে আমি ওর সাথে খেলছি, তাই না? কিন্তু আমি ওর সাথে খেলতে পারবো না, ও তো একটা ঠক। সঞ্জয়, ওই তোমার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। হে হে, মনে হয় কোনো শিরা ফেটে গেছে। কোনো প্রবলেম না। আমার খুব ভয় হচ্ছে। আপনি কে? তুমি জানতে চাও আমি কে? আমার কাছে অর্ডার করার লাইসেন্স আছে, তাও আবার সাউথ আফ্রিকাতে। মানুষকে মারার জন্য আমাদের আলাদা লাইসেন্সের দরকার নেই, শুধু কিছু কন্ডিশন চাই। আমি এডুক্কিতে ছিলাম, তখন একজন সাউথ আফ্রিকার মানুষের সাথে আমার দেখা হয়। ও আমাকে ওর সাথে নিয়ে গেছিল এই বলে যে ও আমাকে কাজ করার জন্য একটা ক্ষেত খুঁজে দেবে। আজ থেকে 20 বছর আগে। যেমন আমি বললাম, মার্ডার করা আমার... আপনি বলেছিলেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির জন্য কাজ করেন। হ্যাঁ, বলেছিলাম। আমার কোম্পানির কাছে শিকার করার লাইসেন্স আছে। যদি তোমার কাছে টাকা থাকে তুমি যে কারুর শিকার করতে পারো। একটা সিংহের জন্য 50 লাখ টাকা, বাকি জানোয়ারদের জন্য 1.5 কোটি টাকা। এবার এত টাকা যার কাছে আছে সে শিকার কেন করবে? তাই আমি তাদের জন্য শিকার করে দিই। রক্তের চিহ্ন দেখে এগিয়ে যাও। তোমার মৃত জানোয়ারদের রক্ত পরিষ্কার করা উচিত, তাদের সুন্দর বানিয়ে রাখা উচিত। ধনী লোকেরা তাদের সাথে ফটো তোলে, তারপর তাদের ছাল ছাড়িয়ে নিতে হবে। ওদের মাংসটা খেতে হবে, খেতেও ভালো। তোমার ওই ধনী ব্যক্তির বাড়িতে তার মাথাটা নিয়ে যেতে হবে, ওটার চুল সরিয়ে সেটাকে পুঁতে দিতে হবে, যাতে সেটা অন্য জন্তু জানোয়াররা না পায়। তোমাকে এসব করতে হবে। আমাদের কিছু মানুষের সাহায্য করা উচিত ওই পারে যাওয়ার জন্য। ওই জানোয়ারগুলো আমাদের দিকে দেখে দয়ার চোখে। ওরা চায় যে আমরা যেন তাকে তাড়াতাড়ি মেরে ফেলি। যেমন করে আমি ওকে ধরেছিলাম, তোমার জানোয়ারদের ওইভাবেই ধরতে হবে, আর ওর গলাটা টিপে দিতে হবে। আচ্ছা, তুমি ভয় পেও না, ভয় পাওয়ার কিছুই নেই এখানে। তুমি তো বললে যে আমি জঙ্গলি। হ্যাঁ, আমি জঙ্গলি।
একবার যখন তোমার অভ্যেস হয়ে যাবে তখন ফুল ছেঁড়ার মতন লাগবে। তোমাকে এসব শিখতে হবে। এখন আমাদের জীবন জঙ্গলের মধ্যেই। তোমাকে রাইফেল দেখতে হবে আর গুলি চালানো শিখতে হবে। শুধু 1 মাসের মধ্যেই সব শিখে যাবে। আমি তোমাকে এক্সপার্ট বানিয়ে দেব। কিন্তু আমি শিখতে চাই না। না না, এরকম হতে পারে না। এবার থেকে এটাই তোমার জীবন। যখন তুমি প্রথমবার কোনো জানোয়ারকে মারবে, তোমাকে তার রক্ত চেটে দেখতে হবে। তারপরে সেখান থেকে একটু রক্ত নিয়ে নিজের গালে লাগাতে হবে, নিজের 2 আঙুলের ব্যবহার করে। এটাই নিয়ম। আমি এরকম করতে পারবো না। বসে পড়। যখন আমরা শিকার করে ফিরে আসি তখন পাশে যদি কোনো নদী না থাকে সমস্যা হয়। জানোয়ারদের রক্তের ছিটা নদীর জলের সাথে বয়ে যায়। এমন মনে হবে যেন আমাদের শরীর থেকেই রক্ত বয়ে যাচ্ছে। যদি আশেপাশে জল থাকে তাহলে খুব সাহায্য হয়। আমরা একে অপরের রক্ত পরিষ্কার করে দেব, একদম জঙ্গলের জানোয়ারদের মতন। কি দারুণ জীবন ওটা! আমি তোমাকে শিকারের খেলায় রানী বানাবো। তুমি শুনতে পেলে না যে জঙ্গল ধীরে ধীরে বদলে যায়, আর এটাই ওর ভবিতব্য। ফোনটা তোলো। হ্যালো। হ্যাঁ, ওকে। অ্যাম্বুলেন্স আতিঙ্গল থেকে বেরিয়েছে। 5 মিনিট হয়ে গেছে।